হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এইচ.এম. মাহবুবুর রহমান, ফিজিশিয়ান, ইউএসএ হেলথ কেয়ার সেন্টার, সিলেট। আজকে এই ভিডিও থেকে আমরা জানবো ডায়াবেটিস কত প্রকার এবং কি কি। আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে ডায়াবেটিস মেলাইটাস হচ্ছে অনেকগুলো লক্ষণ বা উপসর্গের সমষ্টি, যার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে রক্তে সুগার বা চিনির মাত্রা বেড়ে যাওয়া, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শরীরে ইনসুলিনের ঘাটতি। তো ভিউয়ার্স, আবারও লক্ষ্য করুন শেষের অংশটা, যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইনসুলিনের ঘাটতি হওয়া। এখন আমরা এখান থেকে ডায়াবেটিসের ক্লাসিফিকেশনটা করে ফেলতে পারি। সেটা হচ্ছে, যদি প্রত্যক্ষভাবে অর্থাৎ অ্যাবসলিউটলি বডিতে ইনসুলিন ডেফিসিয়েন্সি হয়, অর্থাৎ সম্পূর্ণভাবে বডিতে যদি ইনসুলিনের ঘাটতি হয়, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস। এবং পরোক্ষভাবে অর্থাৎ যদি তুলনামূলক কম ইনসুলিন ডেফিসিয়েন্সি হয়, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। এবং আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের মধ্যে টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস ছাড়াও আরো এক ধরনের ডায়াবেটিস মেলাইটাস রয়েছে, সেটাকে বলবো হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। অর্থাৎ একজন মা যখন প্রেগন্যান্ট বা গর্ভবতী হন, যার কখনোই ডায়াবেটিস ছিল না, কিন্তু প্রেগন্যান্সির সময় তার সর্বপ্রথম ডায়াবেটিস ধরা পড়ে, অথবা প্রেগন্যান্সির সময় তার ডায়াবেটিস প্রথম শুরু হয়, এই অবস্থাটাকে আমরা বলি হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। এখন টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসের অন্যতম কারণ হচ্ছে প্যানক্রিয়াসের বিটা সেলগুলো ধ্বংস হয়ে যাওয়া। এবং টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের কারণ হচ্ছে প্যানক্রিয়াসের বিটা সেল থেকে যেভাবে ইনসুলিন গুলো তৈরি হওয়ার কথা ছিল সেভাবেই তৈরি হয়, কিন্তু ইনসুলিনের বিরুদ্ধে যদি পেরিফেরাল রেজিস্ট্যান্স তৈরি হয়, অথবা ইনসুলিনের প্রতি কোষের যদি সংবেদনশীলতা কমে যায়, সেটাকে আমরা বলবো হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। তো ভিউয়ার্স, ডায়াবেটিস সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে আমাদের কমেন্টস বক্সে গিয়ে লিখে পাঠান। আমরা আপনাদের প্রশ্নগুলোর সায়েন্টিফিক এক্সপ্লেনেশন নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো পরবর্তী পর্বগুলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।